আজকে আমি বোঝাবো যে লিঙ্গ কি এবং লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কিভাবে আমরা সহজেই ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে পারব। তো দেখুন যে লিঙ্গ আমরা প্রাথমিক অবস্থায় চারটি ভাগ দেখাতে পারি। সেটি হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর উভয় লিঙ্গ, এই চারটি। এবার পুলিঙ্গ আমি কাকে বলবো? পুলিঙ্গ আমরা কণগুলোকে বলবো, স্ত্রীলিঙ্গ কণগুলোকে বলবো, ক্লীবলিঙ্গ কণগুলোকে বলবো এবং উভয় লিঙ্গ কণগুলোকে বলবো। যে পুলিঙ্গ অর্থাৎ যেগুলো পুরুষ বোঝাবে সেগুলি হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ যেগুলো মহিলা বা মেয়ে বা স্ত্রী বোঝাবে সেগুলো স্ত্রীলিঙ্গ, আর ক্লীবলিঙ্গ হচ্ছে বস্তু বোঝাবে। আর উভয় লিঙ্গ অর্থাৎ পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয়ে হয় বা উভয়ে বোঝা যায়, সেটিকে আমরা বলবো উভয় লিঙ্গ। কিভাবে দেখুন, উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি এখানে যে পুলিঙ্গ আমি এখানে বলতে পারি যে দাদা, এটা হলো পুলিঙ্গ। কেন না এখানে দাদা মানে হলো পুরুষ, দাদা মানে পুরুষ। আবার স্ত্রীলিঙ্গ যেমন আমি বোঝাতে পারি যে কন্যা মানে হলো স্ত্রীলিঙ্গ, মহিলা, স্ত্রীলিঙ্গ। আবার ক্লীবলিঙ্গ কিভাবে বোঝাবো? আমি বলতে পারি চেয়ার, আবার বলতে পারি জল। এইভাবে আমরা যেগুলো বস্তু সেগুলোকে আমরা ক্লীবলিঙ্গ বলব, কারণ এখানে আমার কোনো লিঙ্গ ভেদ নেই। জলের কোনো লিঙ্গ ভেদ হয় না, চেয়ারের কোনো লিঙ্গ ভেদ হয় না। যেগুলো বস্তু সেগুলো, এখানে গাছ হতে পারে, গাছের মধ্যে যে ছেলে গাছ মেয়ে গাছ এরকম কিছু নেই, তাহলে সেটাও আমাদের ক্লীবলিঙ্গ হতে পারে, হবে। এই উভয় লিঙ্গ কোনটা? উভয় লিঙ্গ যেমন ধরুন যে বললাম কেরানি, আবার কেরানি বলা যায়, পিয়ন বলা যায়, আবার সভাপতি। আবার এইসব বিষয়গুলো আমরা উভয় লিঙ্গ বলবো, যেখানে আমরা কোনো সময়ের জন্য বুঝতে পারবো না যে এটা কোন লিঙ্গ, কারণ মেয়েরাও কেরানি হয়, ছেলেরাও কেরানি হয়, পুরুষ কেরানি হয়, মহিলা কেরানি হয়। তাহলে এই কেরানি এটা হচ্ছে উভয় লিঙ্গ। আমরা তাহলে কি শিখলাম না, পুলিঙ্গ কাকে বলে? যেগুলি পুরুষ বোঝাবে সেগুলোকে আমরা পুলিঙ্গ বলবো। স্ত্রীলিঙ্গ, কন্যা যেগুলোকে স্ত্রী বোঝা যাবে সেগুলি হলো স্ত্রীলিঙ্গ। আর ক্লীবলিঙ্গ কিছু বস্তুকে আমরা বলবো ক্লীবলিঙ্গ, যাদের পুরুষ বা মহিলা কোনোটাই চিহ্নিত হয় না। আর উভয় লিঙ্গ এইগুলো হচ্ছে উভয় লিঙ্গ। এখানে পুরুষও হতে পারে আবার মহিলাও হতে পারে, পুরুষও কেরানি হয়, মহিলাও কেরানি হয়। এই ছিল যে লিঙ্গ কাকে বলে, লিঙ্গর প্রকারভেদ এবং তার উদাহরণ। এইভাবে ছাত্রছাত্রীদেরকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় বিষয়টি তুলে ধরলে ছাত্রছাত্রীরা অবশ্যই খুব কম সময়ের মধ্যে লিঙ্গ সম্পর্কে ধারণা তৈরি হবে। এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।